পুতুল কারিগরের অভিশাপ। পর্ব ১। অভিশপ্ত দোকান। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ছোট্ট পাহাড়ি শহর মৃত্যুকুণ্ড যেন চুপ করে আছে, বাতাসও নিস্তব্ধ। তবে একটাই জায়গা ব্যতিক্রম, শহরের এক কোণে, অন্ধকার গলির শেষে, পুরনো কাঠের দোকানটা। ম্যাডাম মীরার পুতুলের দোকান। লোকমুখে শোনা যায়, দোকানটা অভিশপ্ত। দিনের বেলা দোকান খোলা থাকে, সুন্দর সুন্দর পোর্সেলিন পুতুল সাজানো থাকে জানালার কাচের ভেতর। কিন্তু রাত হলেই পুতুলগুলো যেন নিজেরাই নড়াচড়া করে। সেদিন সন্ধ্যায় ছোট্ট রিনি আর তার মা দোকানে ঢুকল। রিনির বয়স মাত্র ৬, কিন্তু পুতুল দেখলেই ওর মন ভরে ওঠে আনন্দে। দোকানের ভেতর এক বৃদ্ধা বসেছিল, ম্যাডাম মীরা। তার গা বেয়ে যেন অদৃশ্য ছায়া নেমে আসছে। বাছা, তুমি কি পুতুল পছন্দ করো? ম্যাডাম মীরার গলায় যেন অদ্ভুত কোমলতা। রিনি আনন্দে মাথা নাড়ল। তাহলে এই পুতুলটা নাও। বৃদ্ধা আলমারি থেকে এক অদ্ভুত পোর্সেলিন পুতুল বের করল। পুতুলটার মুখে ছিল এক অদ্ভুত হাসি, আর চোখ দুটো যেন সত্যিকারের মানুষের চোখ। রিনি খুশি মনে পুতুলটা নিয়ে নিল। কিন্তু ওর মা যখন টাকা দিতে গেল, ম্যাডাম মীরা একবারও পুতুলের দিকে তাকাল না। শুধু বলল, মূল্যটা পরে দিতে পারবে, তবে তোমার মেয়েকে সাবধানে রেখো। সেই রাতে ঘরে ফেরার পর রিনি পুতুলটা নিয়ে ঘুমিয়ে পড়ল। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁল। হঠাৎই টুপ টাপ টুপ ফুটস্টেপের শব্দ। রিনির মা ঘুমের ঘোরে মনে করল, বোধহয় রিনি বিছানা থেকে নেমে গেছে। কিন্তু দরজার ছায়া স্পষ্ট দেখা গেল। ছোট ছোট দুটো পা ধীরে ধীরে এগিয়ে আসছে।